পিকু, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছাদে যা, গিয়ে ব্যায়াম কর, না হলে তোর বাইরের খাবার খাওয়া বন্ধ। শুধু আমাকে ভয় দেখায়, ব্যায়াম করতে ভালো লাগে না। তাও জোর করে ব্যায়াম করাবে, বলেছে ব্যায়াম না করলে আমাকে মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে দেবে না। চল, তুইও অনেক খেয়ে খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়েছিস, তোকেও আমি ব্যায়াম করাবো, আমার সাথে তুইও ছাদে যাবি, চল। মাটা না সবসময় শুধু ভয় দেখায়, বলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, না হলে তোকে ফোন দেব না, তাড়াতাড়ি পড়তে বস, না হলে তোকে ফোন দেব না, তারপরে বলবে আমার কথা শোন, না হলে তোকে ফোন দেব না। সবসময় শুধু ফোন না দেওয়ার ভয় দেখায়, ভাল লাগে না। তোকে তো কেউ বকে না, আমাকে তো সবাই বকে, মা তো সবসময় বকে। ভাবছি আমি আর এই বাড়িতে থাকবই না, তুই আর আমি চলে যাব অন্য কোথাও। কিরে, তুই ছাদে কি করছিস? এই তো আমি ছাদে এসেছি, মা বলল ঘুম থেকে উঠে ব্যায়াম করতে হয়, ব্যায়াম করলে নাকি শরীর ভালো হয়, সেই জন্য আমি ছাদে ব্যায়াম করতে এসেছি। আমিও ছাদে ব্যায়াম করি, কিন্তু তুই ব্যায়াম না করে তো ছাদে ঘুরে বেড়াচ্ছিস। আমাদের তো আজকে একটা বিয়ে বাড়ি আছে, তোকে একটা কথা বলছি, কাউকে বলবি না কিন্তু, জানিস তো আজকে বিয়ে বাড়িতে আমি পরীর মতো সাদা গাউন পরে যাব, আর আমার মা একটা লাল শাড়ি পরে যাবে। লাল শাড়িটা মায়ের না, লাল শাড়িটা মা মাসির বাড়ি থেকে আনিয়েছে, মা আমাকে বলতে বারণ করেছে, তুই কাউকে বলিস না। আরেকটা কথা বলবো, শুনবি? বল না, কি কথা? জানিস তো আজকে বিয়ে বাড়ি যাব, প্যাকেট নিয়ে যাব, মা বলেছে। প্যাকেট নিয়ে যাবি কেন? ওই তো প্যাকেটে করে মিষ্টি নিয়ে আসবো, বিয়ে বাড়িতে মিষ্টি খেয়ে আসবো তো, আর প্যাকেটের মধ্যে লুকিয়ে লুকিয়ে কিছুটা মিষ্টি নিয়ে আসবো। আমি কালকে স্কুলে যাব তো, নিয়ে যাব, মা বলেছে কালকে আমাকে বিয়ে বাড়ির মিষ্টি দেবে, তুই কিন্তু কাউকে বলিস না। আচ্ছা, তোদের তো মনে হয় কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েনি না রে? তাহলে তো তুই ভালো খাবার খেতেই পারবি না। আজকে তো আমরা কত ভালো খাবার খাবো, বিরিয়ানি, চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস, কাবাবও খাবো। ইস, তুই কিছুই খেতে পারবি না। ঠিক আছে দাঁড়া, আমার মা যখন প্যাকেটের মধ্যে মিষ্টি নেবে তখন আমি মাকে বলবো তোর জন্যও নিতে, কালকে আমি তোকে মিষ্টি খাওয়াবো, বিয়ে বাড়ির মিষ্টি। তুই তো আমার বন্ধু হস, আমি তো তোর জন্য একটুখানি করতে পারি, বল? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, মায়ের কাছে যাই, মাকে বলি আমার ব্যায়াম করা হয়ে গেছে, মা খুশি হয়ে যাবে আর আমাকে ফোনটা দিয়ে দেবে। আর হ্যাঁ, মিষ্টির কথাটাও তো বলতে হবে, মিষ্টির কথাটা না বললে মা তো বেশি মিষ্টি নেবেই না, তাহলে তো আমি বন্ধুকে দিতেই পারবো না। যাই, মাকে গিয়ে বলি যে বিয়ে বাড়ি থেকে বেশি করে মিষ্টি আনবে, আমি আমার বন্ধুকে দেব। মা, মা শোনো না। ও, তুই এসে গেছিস, ব্যায়াম হলো? মা, আমরা তো আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, তুমি তো আমাকে বললে প্যাকেটে করে লুকিয়ে লুকিয়ে মিষ্টি নিয়ে আসবে, তুমি না একটু বেশি করে এনো, আমি না আমার বন্ধুকে মিষ্টি দেব বলেছি। তুই এই কথাটাও বলে দিয়েছিস? হ্যাঁ বলেছি তো। তুই পাগল নাকি, মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? ভগবান, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? তোকে তো আমি বললাম যে তুই কাউকে বলিস না, তাও তুই বলে দিলি। এবার ওর মা বাবা সবাই জানতে পেরে যাবে।
আমি আর তোকে বিয়ে বাড়ি নিয়েই যাব না, যা। 哎呦我的妈！